একটা ঘটনা মনে পড়ে গেল। মক্কা নগরীতে যখন ইসলাম প্রচার হয় নাই, তখন ওই দেশে যদি কন্যা সন্তান হতো, কন্যা সন্তানকে জীবিত মাটিতে দাফন করত। আমার দয়াল নবী আল্লাহ রাসূল যখন ওই মক্কা নগরীতে আসলেন, আসার পরে এই বিধান বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, যাদের ঘরে একটি মেয়ে সন্তান হবে সে একটি জান্নাত পাবে, যাদের ঘরে দুটি মেয়ে সন্তান হবে সে দুটি জান্নাত পাবে, যার ঘরে তিনটি মেয়ে সন্তান হবে সে তিনটি জান্নাতের অধিকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দাহিয়া কালবির জীবনী পড়লে পাওয়া যায়, যখন মক্কা নগরীতে ইসলাম আসে নাই, ইসলাম প্রচার হয় নাই, তখন এই দাহিয়া কালবি ওই মক্কা নগরীতে যত মেয়ে সন্তান হতো দাহিয়া কালবির কাছে আইনা দিত। সে জীবিত সেই বাচ্চা, সেই সন্তান, মেয়ে সন্তানকে মাটিতে দাফন করত। কোন কোন মেয়েকে জবেহ করত, কল্লা কাটতো, জীবিত। এইভাবে তিনি 70 থেকে 72টা কন্যা সন্তান জীবিত দাফন করছে। কন্যা সন্তান হইলে তারা বংশের কলঙ্ক মনে করত, এই জন্য তারা কন্যা সন্তান হইলে রাখে না। দাহিয়া কালবি 70 থেকে 72টা কন্যা সন্তান জীবিত হত্যা করছে। তার বিবির গর্ভে যখন সন্তান আসে, বিবিকে ঘরের মধ্যে রাইখা বিবিকে বলে, বিবি আমি অনেক দিনের জন্য বাণিজ্যে চলে যাব, আমাদের ঘরে যদি কোনো মেয়ে সন্তান আসে তুমি কিন্তু রাইখো না, তুমি তাকে জীবিত হত্যা করবা, জীবিত তাকে মাটিতে দাফন করবা, না হইলে জবাই করবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রেখে দিও। এই কথা বলে দাহিয়া কালবি চলে গেলেন বাড়ি ছেড়ে। আল্লাহর অশেষ রহমতে ওই ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নিল। মেয়েটির নাম রাখলো তার মা জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দর। দাহিয়া কালবি খুব সুন্দর ছিলেন। মা মেয়ের মুখের দিকে তাকিয়ে স্বামীর কথা মনে পড়ে গেছে, যদি কন্যা সন্তান হয় তাহলে যেন জীবিত হত্যা করি, আর যদি ছেলে সন্তান হয় তাহলে যেন রেখে দিই। কিন্তু মেয়েটার চেহারার মধ্যে এতটা মায়া, চেহারাটা বাপের মতো, বাবার মতো হয়েছে। মায়ের ভিতরে, মায়ের বুকটার মধ্যে মমতায় ভরে গেছে, চেহারার দিকে মায়া লেগে গেছে, আর মারতে পারে নাই। স্বামীর ভয়ে সেই সন্তানকে আত্মীয়র বাড়িতে রেখে কিছুদিন যাবার পরে, কয়েক বছর যাবার পরে ওই মেয়েকে যখন নিজের ঘরে আনলেন, যখন 5-6 বছর বয়স হয়, দাহিয়া কালবি ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আসলেন। জামিলাকে তার মা ঘর থেকে ডেকে বলে, জামিলা তুমি যাও, দেখো সামনে থেকে একটা লোক আসতেছে, ওই লোকটাই তোমার পিতা, যাও তুমি তোমার বাবার কাছে। জামিলা বাবার কাছে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে 2 গালের মধ্যে চুমো খাইতেছে, বলতেছে, বাবা গো, এতদিন তুমি কোথায় ছিলা? এতদিন তুমি কই আছিলা? আমাদেরকে রাইখা তুমি কোথায় ছিলা? দাহিয়া কালবি মেয়েটাকে ধাক্কা দিয়া সরাইয়া তার বিবিকে বলে, বিবি এই মেয়েটাকে। তার স্ত্রী বলে, এটা আমাদের মেয়ে, এ হচ্ছে জামিলা। তখন মেয়েকে আড়ালে রেখে তার স্ত্রীকে বলল, আমি তো তোমাকে বলেছিলাম যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে তুমি রাইখো না, আমার বংশের কলঙ্ক তুমি কেন রেখেছ? তখন তার স্ত্রী বলে, স্বামী গো, এই মেয়েটার চেহারা তোমার মতো হয়েছে, তোমার মতো চেহারা, এর মুখের দিকে আমার মায়া লেগে গেছে, মুখের দিকে চেয়ে, এজন্য হুজুর আমি মারতে পারি নাই। তখন তার স্ত্রীকে বলে, তুমি মেয়েকে সাজিয়ে গুজিয়ে দাও,
আমি একটু মেয়েকে নিয়ে বেড়াইতে যাব। জামিলাকে যখন তার মা গোসল করিয়ে সাজিয়ে গুজিয়ে দিতেছে, নতুন জামা যখন পরিয়ে দিতেছে, জামিলার মা অঝরে দুই চোখের জল ছেড়ে দিয়ে কাঁদতেছে। জামিলা বলে, মা গো, তুমি এইভাবে কাঁদতেছো কেন? আমি তো তোমারে কোনোদিন দেখি নাই, তুমি এমন করে কোনোদিন কাঁদছো, তুমি আজকে কেন এমন করে কাঁদতেছো মা? তুমি একটু আমার কাছে কও না। জামিলা যখন মায়ের কাছে এইভাবে কয়, মা তখন জামিলাকে কয়, জামিলা রে, এই দুনিয়াতে তুই ছাড়া আমার আপন আর কেউ নাই। আমার মনে হইতাছে আজকেই মনে হয় তোর সাথে আমার শেষ দেখা রে জামিলা। জামিলা কই, ও মা তুমি এইভাবে আর কইও না মা, আমি আমার বাবার সাথে বেড়াইতে যাব, বেড়ানো শেষ হলে আবার তোমার বুকে ফিরে আসবো মা। মা তখন কই, জামিলা রে, আমার জ্ঞান জানি মনে হইতাছে তুই মনে হয় আজকে গেলে আর কোনোদিন আমার কাছে ফিরে আসবি না। জামিলা যায়, বাবার সাথে যায়, আর পিছন দিকে মায়ের দিকে তাকায়। মা আবার দৌড়াইয়া জামিলার কাছে যায়, যায় জামিলার জড়ায় ধরে, ও জামিলা, তুই আমারে থুইয়া যাইস না মা। দাহিয়া কালবি বলে, তুমি মেয়েকে ছাড়ো তো। মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে নিষ্ঠুর দাহিয়া কালবি চলে গেলেন মরুভূমির দিকে। মেয়েকে যে মেরে ফেলবে, মারার ফন্দি করেছে একটা কোদাল, তিনি ওই মরুভূমিতে জঙ্গলের মধ্যে রেখে আসছে। যাওয়ার পথে কোদালখানা হাতে নিয়া যখন যায়, জামিলা তো ছোট, হাঁটতে খুব কষ্ট হয়, পায়ে ব্যথা পায়। কই, বাবা গো, তুমি আর কত দূর আমারে নিয়ে যাইতাছ? রাস্তা তো দেখি বাবা শেষ হয় না, সামনে তো খালি মরুভূমি আর মরুভূমি, আমার তুমি কই নিয়ে যাইতাছ? দাহিয়া কালবি কই, আর একটু রাস্তা আছে বাবা, চলো। যখন মরুভূমির দিকে যায়, যাইয়া নিষ্ঠুর দাহিয়া কালবি একটা গর্ত বাবা করে, জামিলাকে গর্তের কাছে নিয়ে ধাক্কা মারে। ধাক্কা মেরে জামিলা যখন গর্তে পড়ে যায়, বাবা বাবা বলে চিৎকার মারে, আমারে মাইরো না বাবা, তোমারে জানা। জামিলাকে যখন ওই গর্তের মধ্যে ফালায় দিবে, জামিলা কয়, বাবা তুমি এত কষ্ট কেন করতেছ? এই গর্ত কেন করতেছ? বাবার গায়ের মধ্যে, বাবার দাড়ির মধ্যে ধুলা বালু লাইগা যায়। জামিলা ছোট ছোট হাত দিয়া বাবার দাড়ি, বাবার মুখের বালুগুলা সরায় দেয়। বাবা তুমি এত কষ্ট করতেছ? এই কথা বলার সাথে সাথে নিষ্ঠুর দাহিয়া কালবি মেয়েটাকে ধাক্কা মাইরা ওই গর্তের মধ্যে ফালায় দেয়। একটু একটু করে যখন মাটি চাপা দেয়, ছোট মাসুম বাচ্চা চিৎকার মেরে ওঠে, বাবা গো, তুমি আমারে আর মাইরো না বাবা। আমি যদি জানতাম তুমি এইখানে আমারে মারার লেগে নিয়ে আইবা, আমি বাবা তোমার সাথে আইতাম না।
যখন মেয়েটাকে মাটি চাপা দেয়, মেয়েটা চিৎকার মেরে কয়, বাবা গো, আমি যদি তোমার বংশের কলঙ্ক হয়ে থাকি, সেই দেশে দাহিয়া কালবি নামে তোমাকে কেউ চিনে না, বাবা গো, আমি ওই দেশে চলে যাব, তুমি আমারে আর মাইরো না, তুমি আমাকে এই গর্ত থেকে উঠাও, আমি আমার মায়ের সন্তান, আমার মায়ের কাছে আমি যাব, তুমি আমার মায়ের কাছে আমার দিয়ে শুনো। নিষ্ঠুর দাইয়া কালবি কোনো কথা শুনে না, একটু একটু করে মাটি নিয়ে যখন মেয়েটার গলা পর্যন্ত মাটি দিছে, আবারও মেয়েটা চিৎকার করে, বাবা, ও বাবা, তুমি আমারে মাইরো না, আমার এই গর্ত থেকে উঠাও বাবা, আমি আমার মায়ের কাছে যাব। যখন পুরাপুরি মেয়েটাকে জীবিত দাফন করছে, এক পা দুই পা কইরা যখন দাইয়া কালবি যায়, মেয়েটার শেষ ডাক দাহিয়া কালবির কলিজার মধ্যে গিয়া লাগে। মেয়ের ওই শেষ ডাক, ও বাবা, তুমি আমার আর মাইরো না, বাচ্চাটাকে মারার আগে কখনো দাহিয়া কালবি ভাবে নাই যে তার বুকটার মধ্যে এত যন্ত্রণা হবে, এত কষ্ট হবে। যদি জানতো যে মেয়েটাকে মারবো, আমার বুকটা, আমার কলিজাটা ফেটে যাবে, তাইলে আমি মেয়েটাকে মারতাম না। বাড়িতে গেছে, বিবি কই, স্বামী আমার জামিলা কই? আমার জামিলা না তোমার সাথে গেছিল, আমার মেয়েটাকে তুমি কই রাইখাইছো? আমার বুকের ধনটাকে তুমি আমার বুকে ফিরাই দাও। দাহিয়া কালবি কই, বিবি রে, আমার সন্তানটাকে আমি এই নিজের হাতে দাফন কইরা আইছি। বিবি রে, আজ আমার মনে হইতাছে আমি জীবনে অনেক বড় অন্যায় করছি বিবি, আমি অনেক বড় গুনাহ করছি। আমার মনে হয় আমার এই জীবনে এই পাপের ক্ষমা মনে হয় আর হবে না। কি করিব, কোথায় যাব, আমি কোথায় যাইয়া তো মাইরে পাবো রে? কি করিব,
যেদিন হতে তোমায় রে বাজান সমান আমার বাঁচা মরা যেদিন হতে তোমায় রে বান্ধব রে সমান আমার ও যেদিন হতে তোমায় রে বাজান সমান আমার বাঁচা মরা আমি জলে হইলাম সারা তোমার ওরে কোথায় রইলা রে দয়াল আমার জানে কোথায় রইলা রে দয়াল আমার বিবি কয় স্বামী গো তুমি আমার কলিজার ধন্ডার এইভাবে নিয়া আমি এত কষ্ট কইরা এত বড় করলাম তোমার চোখের আড়ালে রাখছিলাম যেন তুমি কোনোদিনও দেখতে না পাও আমার এত সুন্দর মেয়েটারে তুমি কেমন কইরা নিষ্ঠুর হে পাষাণ তুমি কেমনে আমার এই আদরের আমার কলিজার ধন্ডারে তুমি কেমনে জীবিত দাফন করছো তুমি যাও তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও আমি তোমার এই মুখ আর কোনোদিন দেখবো না দাহিয়া কালবি কোনো উপায় না পায়া কোনো উপায় না পায়া কোনো রাস্তা না পায়া চইলা গেছে দয়াল নবীর কাছে আরে যায়া কইয়া রাসূলুল্লাহ ও হুজুর আমি জীবনে 70 থেকে 72টা কন্যা সন্তান নিজের হাতে দাফন করছি আমার মনে হয় নাই আমি কোনো অন্যায় করছি আমার মনে হয় নাই আমি কোনো পাপ করছি কিন্তু আমার জামিলাকে আমি যখন নিজের হাতে ওই গর্তটার মধ্যে দাফন করছি হুজুর দাফন করার পরে আমার বুকটা ফাইটে গেছে আমার কলিজাটা ছিঁড়া গেছে আমার ওই দিন মনে হয়েছে আমি জীবনে কোনো অন্যায় করছি হুজুর আমার মনে হয়েছে আমি জীবনে অনেক বড় পাপ করছি এই পাপের ক্ষমা মনে হয় আমার আর হবে না আমার রাসূল বলল দাহিয়া তুমি আমার হাতে হাত দাও আমার দয়াল নবীর হাতে সেদিন দাহিয়া কালবি হাত দিয়া পাঠ করলেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পাঠ করার পরে দাহিয়া কালবির জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ মোচন হয়ে গেছে আমার আল্লাহর রাসূল বলে দাহিয়া কালবি আজ হইতে এই মক্কার নগরে কারো ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে সে একটি জান্নাত পাবে যদি দুটি সন্তান জন্ম নেয় দুটি জান্নাত পাবে আজ হইতে
এই মক্কার নগরে মেয়ে সন্তান জীবিত হত্যা করা হবে না। আজকে থেকে এই বিধান উঠে গেল। সেদিন আল্লাহ রাসূলের জন্য, দয়াল নবীর জন্য, নবীর কথার কারণে, নবীর জন্য আজকে আমরা যারা মেয়ের সন্তান, মেয়েরা আছি, আমরা আজকে কত বড় সৌভাগ্যবান। তুমি দেখাতে এমন না কথা কৌনারে বাজানো ভাগি শোনে রে কোথা